আজকে এমন একটা লোকের মুখোশ উন্মোচন করব যে কিনা সবার মুখোশ উন্মোচন করে বেড়ায়, যার নাম সাংবাদিক ইলিয়াস হোসেন। আজকে সাংবাদিক ইলিয়াস হোসেনের মুখোশ উন্মোচন করব। কে এই সাংবাদিক ইলিয়াস, কি তার পরিচয়? ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। সাংবাদিকতা মানে কি শুধু সংবাদ পরিবেশন, নাকি ক্ষমতার দাপটকে চ্যালেঞ্জ জানিয়ে সত্যকে সামনে আনা? বাংলাদেশের সাংবাদিকতার জগতে এমন এক নাম যাকে নিয়ে আলোচনা আর বিতর্ক সমান্তরাল ভাবে চলে। তিনি হলেন ইলিয়াস হোসেন, এক সময়কার জনপ্রিয় টেলিভিশন রিপোর্টার, আজ ৪৭ লক্ষেরও বেশি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক ডিজিটাল যোদ্ধা। আজকের ভিডিওতে আমরা জানবো ইলিয়াস হোসেনের জন্ম, তার সাহসী কর্মজীবন এবং কেন তিনি দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই অজানা সব তথ্য। ইলিয়াস হোসেনের শেকড় লুকিয়ে আছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্ত জেলা চুয়াডাঙ্গায়। ১৯৮৪ সালের ১ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা দামুরহুদা উপজেলা, যেটি বর্তমানে দর্শনা নামে পরিচিত, খাসপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ২ বোন ও ৩ ভাইয়ের মধ্যে ইলিয়াস হোসেনের অবস্থান তৃতীয়। সবথেকে বড় বোনের নাম নীলিমা, তিনি স্বামী সন্তান নিয়ে প্রবাসে অবস্থান করছে। নীলিমার পরেই বড় ভাই সেলিম, তিনিও পরিবার পরিজন নিয়ে বিদেশে অবস্থান করছে। তৃতীয় নম্বরে ইলিয়াস হোসেন, যাকে আমরা দেশপ্রেমিক সাংবাদিক বা সাংবাদিক ইলিয়াস হোসেন নামে চিনি। চতুর্থ নম্বরে ইলিয়াসের ছোট বোন রিনা, তিনিও স্বামী সন্তান নিয়ে প্রবাসে অবস্থান করছেন। এবং সর্বশেষ ইলিয়াস হোসেনের ছোট ভাই আল আমিন হোসেন, তিনি একমাত্র বাংলাদেশে অবস্থান করছেন এবং ইলিয়াস হোসেনেরই অনলাইন চ্যানেল বাংলা এডিশনের সিইও এর দায়িত্ব পালন করছেন। ইলিয়াস হোসেনের পৈতৃক নিবাস কুমিল্লাতে, তার মায়ের বাড়িও কুমিল্লা, অর্থাৎ দাদা বাড়ি এবং নানা বাড়ি কুমিল্লাতে। অনেক আগেই তার বাবা তার মাকে নিয়ে চুয়াডাঙ্গায় চলে আসে, সেখানেই জায়গা জমি কিনে বাড়িঘর করে। পেশাগত জীবনে ইলিয়াস হোসেনের বাবা চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার গহেরপুর ও বাটখেডাঙ্গা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হিসেবে চাকরি করেছেন। পাশাপাশি গ্রাম্য ডাক্তার হিসেবেও তিনি ছিলেন বেশ পরিচিত। ইসলামিক পরিবার থেকে উঠে আসা মোশাররফ হোসেন কুরআন ও আরবি জ্ঞান থাকায় তিনি মসজিদের ইমামতিও করেছে। এখন আপনারা যে বাড়িটি দেখছেন, এটি ইলিয়াস হোসেনের বাড়ি। এখানে ইলিয়াস হোসেনের শৈশব ও কৈশোর কেটেছে। এই বাড়িতেই তার বাবা মা 4 ভাই বোনকে নিয়ে থাকতেন ইলিয়াস হোসেন। প্রথমে ইলিয়াস হোসেনকে চুয়াডাঙ্গা দামুরহুদা গ্রামের একটি মাদ্রাসায় ভর্তি করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাকে স্কুলে স্থানান্তর করা হয়। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী হওয়ায় চুয়াডাঙ্গা থেকে তার সেকেন্ডারি স্কুল জীবনের পরিসমাপ্তি করে ঢাকায় গমন করেন। ঢাকার একটি বেসরকারি ইউনিভার্সিটি, এশিয়ান ইউনিভার্সিটি থেকে ইলিয়াস হোসেন তার স্নাতকোত্তর সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি ২১ টেলিভিশনের সাংবাদিকতায় যোগ দেন। ইলিয়াস হোসেনের সাংবাদিকতা জীবনের মোড় ঘুরে যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ২১ টিভিতে যোগদানের পর। সেখানে তিনি অপরাধ ও অনুসন্ধানীমূলক জনপ্রিয় অনুষ্ঠান ২১ চোখ এর উপস্থাপক ও রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। তার রিপোর্ট করার ভঙ্গি, গভীর অনুসন্ধান এবং সমাজের রন্ধে রন্ধে লুকিয়ে থাকা দুর্নীতিগুলো ক্যামেরার সামনে টেনে আনা সাহস তাকে রীতিমতো বিখ্যাত করে তোলে। মাদক ব্যবসা, ভেজাল খাদ্য, হসপিটালের অব্যবস্থাপনা থেকে শুরু করে রাঘব বোয়ালদের কুকীর্তি ফাঁস করে তিনি সাধারণ মানুষের আইকনে পরিণত হন। সত্য বলার পথ কখনোই মসৃণ হয় না। ইলিয়াস হোসেনের ক্ষেত্রে তাই হয়েছিল। একের পর এক অনুসন্ধানী রিপোর্টের কারণে তিনি প্রভাবশালী মহলের চক্ষুশূলে পরিণত হয়ে ওঠেন। ২০১৫ সালের দিকে বাংলাদেশে যখন রাজনৈতিক পরিস্থিতি জটিল হতে শুরু করে, তখন তার জীবনের উপরে হুমকি নেমে আসে। মামলা ও গ্রেপ্তারের